নমস্কার, এখন আমি দেখিয়ে দিচ্ছি এখন বর্তমানে যে কলেজ আবেদন শুরু হয়েছে এটাতে তোমরা এখন তোমাদের কলেজগুলো কি করে অ্যাড করবে, তোমরা কটা কলেজ অ্যাড করতে পারবে, কটা পেপার নিতে পারবে, তোমরা কি ভুল করলে তোমাদের অসুবিধা হতে পারে, সকল কিছু এই ভিডিওতে আমি বলে দিচ্ছি। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে তোমরা তোমাদের মোবাইলে গুগলটা খুলে নেবে এবং গুগলে এসে সার্চ করবে WBCAP, দিলে তোমাদের সামনে এই সাইটটা চলে আসবে। এখানে তোমরা ক্লিক করবে। এবারে একটু ওয়েট করবে, কেন কি পোর্টালটা নতুনই তো চালু হয়েছে, তাই তোমরা একটু সময় দিবে পোর্টালটাকে। দিয়ে এমন কিছু পপ আপ আরও শো করবে, রিলোড হবে পেজটা, দিলে তোমাদের তারপরে পোর্টালটা খুলবে। তো তোমরা এই সকল কিছু ফোনেই করতে পারবে, কোনো অসুবিধা হবে না। একটা আবারও পপ আপ এসছে বানি বলে যে এদের এআইটা আছে এটা থেকে, তো আমি এটাকেও কেটে দিলাম। এখানে তোমরা যারা এখনও রেজিস্টার করোনি এই বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে, তোমরা বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে রেজিস্ট্রেশন করবে এবং তোমাদের প্রোফাইলটা কীভাবে 100% অবধি কমপ্লিট করবে, যাবতীয় কিছু তোমরা চাইলে ওই সকল ভিডিওগুলো দেখে নিতে পারো, আমার এই চ্যানেলেই দেওয়া আছে। এবং আমি ভিডিও ডেসক্রিপশানে এবং আই বাটনে এবং ভিডিওর শেষেও ওই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিব, তোমরা চাইলে দেখে নিতে পারো। এবারে তোমরা যারা রেজিস্ট্রেশন আরও করে নিয়েছো এবং তোমাদের প্রোফাইল 100% কমপ্লিট হয়ে গেছে, তোমরা এবারে কলেজগুলো অ্যাড করতে পারবে। এবারে দেখে নাও এটা তোমরা কেমনভাবে করবে। প্রথমে তোমরা ইউজার আইডিটা লিখে দিবে এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইনে ক্লিক করবে। এবারে দেখে নাও আমার এই যে আইডিটা খুলে চলে এসছে। এবারে দেখে নাও নিচে এখানে 100% দেখাচ্ছে, তোমরা চাইলে এখনও আপডেট করতেই পারো প্রোফাইল, এবং এখানে লেখাই আছে দেখতেই পাচ্ছ। এই দেখে নাও এখানে দেখাচ্ছে সার্চ কোর্সেস ইনস্টিটিউশন, অর্থাৎ এখান থেকে কলেজ আরও অ্যাড করা যাবে, এখানে এটাই বলছে। অ্যাড নিউ দেখাচ্ছে, তো তোমরা এখানে ক্লিক করে অ্যাড করতে পারবে তোমাদের কলেজগুলো। যেমন আমি এখানে অ্যাড নিউতে ক্লিক করলাম। এবার একটু নিচের দিকে স্ক্রল করবে, এখানে দেখো তোমরা 2-3 ভাবে সার্চ করতে পারছো। যেমন দেখে নাও এখানে আমি ডিস্ট্রিক্টটা কলকাতা সিলেক্ট করেছি এবং প্রোগ্রামটা 4 ইয়ার BA অনার্স, এবং দেখে নাও এখানে আমি কলেজটা সিলেক্ট করেছি আশুতোষ কলেজ। এবারে আমি সার্চে ক্লিক করছি। তো তোমরা তোমাদের মতন প্রোগ্রাম, ডিস্ট্রিক্ট এবং কলেজটা সিলেক্ট করে নেবে, দিয়ে সার্চে ক্লিক করবে। এবারে দেখে নাও প্রথমটা হচ্ছে ইংলিশ এবং দ্বিতীয়টা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। তো আমি ধরে দেখিয়ে দিচ্ছি পলিটিক্যাল সায়েন্সের কী খবর। দেখে নাও এখানে টোটালি 92টা সিট আছে এবং 230টা এখনও পর্যন্ত অ্যাপ্লাই হয়ে গেছে। এবং দেখে নাও এখানে সিট ক্যাপাসিটি কীভাবে ভাগ হবে, এখানে সেটা বলছে। EWS 9টা, OBC 6টা, SC 19টা, SC প্লাস PW 1টা, ST 6টা, আনরিজার্ভ 48টা এবং আনরিজার্ভ PWD 3টা। তো তোমাদের এখানে এমনভাবে সিটগুলো ভাগ হচ্ছে। এবং দেখে নাও তোমরা যদি এখানে ক্লিক করো তাহলে এখানে দেখিয়ে দিবে, এই যে এখানে লেখা আছে চেক এলিজিবিলিটি, তোমরা এখানে ক্লিক করবে। এবং তোমরা কেউ যদি চাও এখানে কোর্স ফি দেখতে, তো তোমরা এখানে ক্লিক করে কোর্স ফি দেখে নিতে পারো। দেখে নাও এখানে কত কি টাকা যাবে, এখানে বলছে অ্যাডমিশনের সময় 6,990 টাকা এবং টোটাল 8টা সেমিস্টারে 27,960 টাকা। তোমরা এখানে এমনটা চেক এলিজিবিলিটিতে ক্লিক করবে, দিলেই তোমাদের দেখিয়ে দেবে তোমরা এলিজিবল কিনা। যেমন এখানে দেখিয়ে দিয়েছে ইউ আর এলিজিবল। তো এবারে তোমরা যদি এখানে ক্লিক করো অ্যাড টু প্রেফারেন্স লিস্ট, তো তোমাদের এটা প্রেফারেন্স লিস্টে অ্যাড হয়ে যাবে। এবং এই দেখেন এখানে দেখাচ্ছে এখানে মাইনর কম্বিনেশনটা কী দিচ্ছে। মাইনর 1-এ দিচ্ছে হিস্ট্রি এবং মাইনর 2-তে দিচ্ছে সোশিওলজি। তো তোমরা এমনভাবে সিলেক্ট করতে পারছো। তোমরা যদি এখানে প্রসিডে ক্লিক করো তো তোমাদের এটা হয়ে যাবে। দেখে নাও এবারে দেখাচ্ছে এখানে এটা তোমরা কততে দিচ্ছ। যেহেতু আমি এখনও একটাও কলেজ অ্যাড করিনি তাই এটা ফার্স্টে সিলেক্ট হচ্ছে। তো আমি আবারও এখানে করছি কন্টিনিউ টু সার্চ। তো দেখতে পেয়েছো আমি একটা করে দিয়েছি। আরও ধরো এখানে বেঙ্গলি আছে, ধরো এটাতে করছি। দেখো এখানে আবারও দেখাচ্ছে ইউ আর এলিজিবল। তো আমি আবারও এখানে অ্যাড টু প্রেফারেন্স লিস্টে ক্লিক করছি। দেখুন এখানে মাইনর কম্বিনেশনগুলো কেমনভাবে কি আছে। প্রথমে হচ্ছে হিস্ট্রি, তারপর ইংলিশ, তারপর হচ্ছে হিস্ট্রি সোশিওলজি। তো তোমরা তোমাদের মতন চুজ করে এমনভাবে চুজ করে এখানে প্রসিডে ক্লিক করবে এবং এখানে অ্যাড করে দিবে। তো তোমাদের এটা অ্যাড হয়ে যাবে। তোমরা যদি আরও অ্যাড করতে চাও তাহলে আবারও কন্টিনিউ টু সার্চে ক্লিক করবে। এবারে আমি ধরো একটা অন্য কলেজ করছি। দেখে নাও আমি এবারে বঙ্গবাসী কলেজ মেরেছি এবং এখানে সার্চ করেছি
এবারে দেখে নাও এখানে ইংলিশে হচ্ছে 141টা সিট এবং এখানে বর্তমানে অ্যাপ্লাই হয়ে গেছে 206টা। এবং দেখে নাও এখানে রাষ্ট্রবিজ্ঞানে সিট হচ্ছে 82টা এবং 8টা সিট এখন বর্তমানে অ্যাপ্লাই হয়ে গেছে, অ্যাপ্লাই পড়েছে। তো তোমরা এখানে আবারও চেক এলিজিবিলিটিতে ক্লিক করবে, দিলে দেখে নাও এবারে দেখিয়ে দিয়েছে ইউ আর এলিজিবল। এবং এখানে দেখে নাও আবারও অ্যাড টু প্রেফারেন্স লিস্টে ক্লিক করতে হবে, দিয়ে আবার এখানে মাইনর কম্বিনেশনটা নিতে হবে, যেমন ইকোনমি, হিস্ট্রি, সোশিওলজি, হিস্ট্রি। তো এখানে তোমাদের যেটা হবে সেটাতে ক্লিক করে প্রসিডে ক্লিক করবে এবং এখানে আবার অ্যাড করে দিবে। তো আমি এখানে গো অ্যান্ড চেক প্রেফারেন্স লিস্টে ক্লিক করছি। এবারে দেখে নাও আমার প্রেফারেন্স লিস্টটা খুলে গেছে। এখানে আমি চাইলে আরও কলেজ অ্যাড করতে পারি, এই যেখানে অ্যাড কলেজ আছে এই অপশানে ক্লিক করে। তোমাদের এখানে এক দুটো কথা বলে দিই যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট। যেমন দেখো প্রথমটা হচ্ছে আশুতোষ কলেজে পলিটিক্যাল সায়েন্সে এটা অ্যাপ্লাইটা ফেলেছি, তো এখানে এটা 1 নম্বরে আছে। দেখে নাও এখানে নম্বরটা এই সাইডে দেখাচ্ছে। তো এখানে একটা কথা বলে দিই, তোমরা যারা যেই কলেজ কিংবা যেই কোর্সটাকে 1 নম্বরে রাখবে তোমাদের সিলেকশন সেই কলেজে কিংবা সেই কোর্সে হবে। ধরে নাও যেমন আমি এখানে আশুতোষ কলেজে বাংলা এবং পলিটিক্যাল দুটোই মেরে রেখেছি। তো দেখে নাও এবারে আমি করলাম কি, বাংলাটাকে উপরে দিয়ে দিয়েছি এবং রাষ্ট্রবিজ্ঞানটাকে নিচে করে দিয়েছি। তো এবারে যদি মেরিট লিস্ট বেরোয় এবং আমি যদি কলেজ পাই সেক্ষেত্রে আমি প্রথমেই পাবো বাংলাটা, যেহেতু আমার বাংলা 1 নম্বরে আছে। তো তোমরা কেউ যদি এখানে প্রেফারেন্স লিস্টটা চেঞ্জ করতে চাও তাহলে কি করবে দেখে নাও, কিছুই না। যেমন ধরো বঙ্গবাসী কলেজ আছে, এটাকে আমি নিলাম, এটাকে এরকম ধরে এমনভাবে উপরের দিকে নিয়ে যেতে পারি। দেখে নাও বঙ্গবাসী 2 নম্বরে চলে এসছে, এটাকে আমি 1 নম্বরে দিতে চাই। তো আবার উপরের দিকে ড্রপ করব, দিলে এটা 1 নম্বরে হয়ে যাবে। দেখে নাও এবারে বঙ্গবাসী কলেজটা 1 নম্বরে চলে এসছে। তো এবারে যদি সিলেকশন হয় কিংবা মেরিট লিস্ট যখন বেরোবে তখন আমি এই বঙ্গবাসীতেই চান্স পাবো, যেহেতু বঙ্গবাসীটা 1 নম্বরে রেখেছি। আশা করি তোমরা বুঝতে পারছো। মোদ্দা কথা হচ্ছে এটাই, তোমরা যেই কলেজ কিংবা যেই কোর্সটা 1 নম্বরে রাখবে সেটাতেই তোমরা সিলেকশনটা পাবে। এটা মাথায় ঢুকিয়ে নাও, কেন কি অনেকেই ভুল করে। আর দেখেন এখানে একটা জিনিস, যেমন এখানে দেখাচ্ছে মেরিট ইন্ডেক্স যেমন 408, তেমনভাবে তোমরা দেখতে পারো কোনটাতে কত বেশি আছে। যেমন এখানে আছে 403, যেমন এখানে আছে 408। তো এখানে তোমাদের যেইটা সবথেকে বেশি মেরিট ইন্ডেক্স দেখাবে তোমাদের সেটাতেই চান্স বেশি থাকবে। যেরকম আমার এখানে রাষ্ট্রবিজ্ঞানে 408 হয়েছে, কিন্তু বাংলারটা দেখে নাও 403 হয়েছে। তো তুলনামূলক দেখতে গেলে পলিটিক্যালে বেশি চান্স আছে পাওয়ার। তো আশা করি তোমরা সকল কিছু বুঝতে পারছো। তো তোমরা এমনভাবে করে নিতে পারছো, খুব সোজা। তোমরা চাইলে ভিডিওগুলো আমার দেখে নিতে পারো, তোমরা বাড়িতে বসে কীভাবে মোবাইল ফোনের মাধ্যমে আবেদনগুলো করবে। তোমাদের এখানে সব কিছু হয়ে গেলে তোমরা তোমাদের প্রোফাইলে একবার ক্লিক করবে, দিলে তোমাদের ইন্টারফেসটা এমনটা হয়ে যাবে। এবার তোমরা একটু নিচের দিকে স্ক্রল করবে। এবার দেখে নাও তোমাদের সকল প্রেফারেন্স লিস্টগুলো দেখিয়ে দিয়েছে এবং কলেজের নাম, কত মেরিট লিস্ট, কত কাউন্ট হয়েছে, টোটালে কটা সিট, সকল কিছু এখানে দেখিয়ে দিয়েছে। এবার তোমরা এখানে যদি সেভে ক্লিক করো তাহলে এটা তোমাদের সেভ হয়ে যাবে। যেমন ধরো আমি এখানে সেভ করলাম, এখানে বলছে টোটালে 25টা প্রেফারেন্স লিস্ট বানানো যাবে, অর্থাৎ পছন্দের তালিকা। যেমন এখানে আমি মাত্র 3টা দিয়েছি। তো তোমরা একটা কলেজে একাধিক অ্যাপ্লিকেশান কিংবা একাধিক কলেজে একটা করে অ্যাপ্লিকেশান, তোমাদের যার যেটা মনে হবে তোমরা তেমনভাবেই করতে পারো। অনার্স পাস মেদিনীপুরে কিংবা কলকাতায় কিংবা উত্তরবঙ্গে, তোমরা যেখানে খুশি যে কোনো কলেজে করতেই পারো। টোটালে 25টা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু আমি যেটা বলেছি, তোমরা 1 নম্বরে যেই কলেজটাকে রাখবে সেটাতেই তোমাদের চান্স হবে বা সেটাতেই তোমরা ঢুকতে পারবে। অনেকেই এই জিনিসটা বুঝতে পারে না এবং অনেকগুলো আবেদন করেছে, তার মধ্যে যেটা তার পছন্দের কলেজ নয় সেটাই সে একে রেখে দিয়েছে। দিলে কি হয়, তার অপছন্দ থাকা সত্ত্বেও তাকে পরবর্তীকালে সেই কলেজেই ঢুকতে হয়। তো এবারে দেখাচ্ছে সেভ করবে না নো করবে, তো তোমরা এখানে সেভ করে দিবে। এবারে দেখে নাও
তোমরা এখানে সেভ করলে তোমাদের সামনে একটা ডাউনলোডের অপশান আসবে, তো তোমরা ডাউনলোডে ক্লিক করবে। দিলে তোমাদের সামনে তোমাদের আবেদনপত্রটা এবং এখানে তোমাদের সকল কিছু তথ্য থাকবে, সাথে তোমরা যে পছন্দ অনুযায়ী কলেজগুলো সিলেক্ট করেছ সেই প্রেফারেন্স লিস্টটাও থাকবে। তো তোমরা এখানে এটা তোমাদের ফোনে ডাউনলোড করে রেখে দিবে এবং তোমরা প্রিন্ট করে নেবে, কেন কি পরবর্তীকালে যখন মেরিট লিস্ট বেরোবে এবং কলেজ পাবে তো তখন এটা নিয়ে তোমাদের ভেরিফিকেশানে যেতে হবে। আশা করি তোমরা সকল কিছু বুঝতে পেরেছ। পুরো প্রক্রিয়াটা এমনভাবে সম্পন্ন হবে, তোমাদের কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবে না, বা তোমাদের কোনো কিছু নিয়ে যদি কিছু জিজ্ঞাসা করার আছে সেগুলো তোমরা আমাকে করতে পারো। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।